হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলায় উঠে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে না সকালবেলায় উঠতে আর কি অনেকটাই লেট হয়ে গেছে। তো আমার বর উঠে আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে। আর এখন আর কি আমি বিছানাটা তুলে আর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এই দুদিন ধরে না আমি ভিডিও দিতে পারছিলাম না, তার কারণ আর কি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছিলো, মানে খারাপ হয়ে গেছিলো। ফোনে ফোনে না ফোনে আর কি ফোন দেখতে দেখতে আর কি ফোনটা হঠাৎ করে না বন্ধ হয়ে গেছিলো। আর মানে অনেক চেষ্টা করেছি, তাও খুলছিল না। তারপরে দোকানে নিয়ে গেছিলো। দোকানে নিয়ে যাওয়ার পরে ওরা ওই দু সাইডে যে দুটো বোতাম হয় ওই দুটো টিপে সুইচ অফ করে দিয়েছে। তারপরে আর কি ঠিক হয়ে গেছে। আর আমরা বাড়িতে বসে বসে অনেক চেষ্টা করেছি, খুলছিলই না। আর ওটা খারাপ হয়েছে সন্ধ্যাবেলায়। তো সেই সময় আর কি না টাইমও ছিল না যে আর কি দোকানে নিয়ে যাই। আর এখান থেকে আমাদের বাজারটা অনেকটাই দূরে, সেই কারণে আর নিয়ে যাওয়া হয়নি। সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, আর যে ভিডিওগুলো ছিল সেগুলো এডিটও করতে পারিনি, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর যেই ফোনটা আর কি খারাপ হয়ে গেছে ওটাতেই তো আমার ইউটিউব সব কিছু ওটার মধ্যে আছে, তার জন্য আমার এত টেনশন হচ্ছিল। এর আগেও আর কি আমার আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আর কি ফোনটা ওরকম আগেও একবার এরকম হওয়ার পরে আর কি ওই চ্যানেলটা আমরা আর ফেরতই পাইনি। একবার ওই ধাক্কাটা খেয়েছি, আবার মনে হচ্ছিলো যে এই চ্যানেলটাও যদি ওরকম হয়ে যায় তাহলে তখন কি করব আমি। সেই কারণে আর আমার না খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো। আমি রাত্রেবেলা বলছিলাম যে আমি কিছু খাবোই না। তাও আমার বর আর কি জোর করে বললো যে কিছু হবে না, আমি নিয়ে যাব দোকানে। তো দোকানে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি ঠিক করে নিয়ে আসবো। তো এটাই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি বিছানাটাও গোছানো হয়ে গেছে আমার। আর এইদিকে দেখো, আমার বর দুধ নিয়ে এসেছে। ও ফোনটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, আর এখন কোনো অসুবিধা নেই। তো সকালবেলায় ও গেছিলো দুধটা নিয়ে আসতে, দুধটা নিয়ে এসেছে। আর দুধটাতে না কোনো ভেজাল নেই, দুধের মধ্যে কোনো জল টল মেশানো ছিল না। আর এদিকে দেখো, আমি বাসন মাজতে এসেছি। আর আমার না দুধ খেতে একদম ভালো লাগে না। ও আর কি আমাকে জোর করেই দুধ খাওয়ায়। ও বলে যে দুধটা খাওয়া ভালো। আর আমি ছোটোবেলা থেকে আমি দুধ খেতে একদমই ভালোবাসি না। ওর পাল্লায় পড়ে এখন আমাকে দুধটা খেতে হয়। আর আমার না যখন একটুখানি ভিটামিন শরীরে কমে যায়, তখনই আর কি ওই জ্বর ঠোঁটা এইসব আর কি বেরোয়। এই দুধটা খাওয়ার পর আমি দেখেছি যে এই সব কিছু ঠিক হয়ে যায়, গালে ঘাটা হয় আর কি, আমার এইসব আর কি হয়, সেগুলো আর কি ঠিক হয়ে যায়। সেই জন্য ও বলে যে খাওয়া ভালো, সেই কারণে কি আমার এখন খেতেই হয়। আরও জোর করে, ও বারণ করলেও শুনবে না, আমার খেতেই হবে। সেই কারণে এখন আর কি আমি নিজেই খেয়ে নিই। বলি না যে খাবো না, জেদ করে কোনো লাভ নেই, খেতে তো হবে। সেই কারণে এখন আর কি খেয়েই নিই। এদিকে কথা বলতে বলতে দেখো আর কি আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তোমাদের হয়তো একটুখানি আমি ভয়েস দিচ্ছি এখন, আশপাশে আর কি মাইকের একটু আওয়াজ হচ্ছে, এখানে কোনো একটা প্রোগ্রাম আছে, তো সেটার কারণে একটুখানি আওয়াজ হচ্ছে। যদি আওয়াজ হয় তাহলে একটুখানি ভিডিওটা ম্যানেজ করে নিও, একটুখানি দেখে নিও। এরমভাবে কিছু করার নেই, মাইক বাজলে তো আর আমরা কিছু করতে পারবো না। তো এইদিকে দেখো রান্না করব, সেই জন্য আর কি সবজিগুলো কাটবো। আলু আর হচ্ছে কলা দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি করব। আর আজকে আমি আর কি ভাত তরকারি আমিই খাবো, ও খাবে না ভাত। ওর আজকে সঞ্জুত করবে আমার বর, তো সেই কারণে একজনেই রান্না করতে হবে। আর এখানে জানো তো কলা পাওয়াই যায় না। আমার বর কি করে যে আমার বর এখানে 7 বছর আছে, এই 7 বছরে একবারও এখানে কলা ও দেখেইনি কোনো দিনও। এই আজকে আর কি একজনের বাড়িতে গেছে, গিয়ে দেখে যে কাঁচা কলা। তো ওরা নাকি ওই কাঁচা কলাগুলোকে
পাকিয়ে তারপরে খাবে। তো বললো যে মানে কিছুদিন ধরেই আর কি আমরা কলার ব্যাপারে কথা বলছিলাম। আমার মামা শ্বশুর থাকে এখানে, তো ওনাদের ওখানেও নাকি আর কি কলা পাওয়া যাচ্ছে। তো আমরা বলেছিলাম যে আমরা যখন যাব তখন আর কি কলা নিয়ে আসবো ওখান থেকে। তো আজকে একটা বাড়িতে গেছে, সেখানে দেখেছে, তো উনি বললো যে আমাকে কি কাঁচা কলা কটা দেবে। তো ওই বাড়ির লোকগুলো বললো যে ঠিক আছে তুমি নিয়ে যাও। তো সেই কারণে ও আবার নিয়ে এসেছে। তো এখান থেকে এই পাশে আরেকটা ভাই থাকে, তো ওই ভাইকেও হচ্ছে 2-3টে দেওয়া হয়েছে আর আমাদের জন্য কিছু রাখা হয়েছে। আর আজকে তো মানে আমি খাবো, আজকে সারাদিন আর কি ফল ওই চিড়ে টিড়ে এইসব খেয়েই থাকবে। আর রাত্রেবেলায় আর কি আতপ চালের ভাত খাবে, সেই কারণে শুধু আমার জন্যই আর কি করবো। আর আমার না কলা খেতে খুব ভালো লাগে, মানে কাঁচা কলা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে পাওয়া যায় না। আর বিদেশে থাকলে একটুখানি এরকম যেটা পাওয়া যায় সেটা খেয়েই থাকতে হয়। অনেক কিছু খাওয়ার ইচ্ছে করলেও আমরা পারি না খেতে। তো যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই থাকতে হয়, তাই না? তো চলো দেখো, আমি কলাটা কেটে নিচ্ছি, এরপরে আর কি রান্নাটা বসাবো। ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে না আমি রান্না করতে চলে এসেছি। দেখো বড়িটা ভেজে তুলে নিলাম, আর এবার আর কি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর কলাটা দিয়ে দিলাম, একটুখানি নেড়ে দিলাম। আর আমি না জিরে দিতে ভুলে গেছিলাম, তো তারপরে আর কি মনে পড়লো যে জিরে দিতে তো ভুলে গেছি, তারপর আর জিরে দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু মজে আসলে ওর ভিতরে জল দিয়ে দেবো, জলটা একটু ফুটে আসলে বড়ি দিয়ে নামিয়ে নেব। তারপর এই দেখো তরকারি কিন্তু আমার রেডি। আর তরকারিটা কিন্তু আজকে ভীষণ সুন্দর হয়েছিল। তো এখন আমি খাওয়ার জন্য মানে ভাত তারপর তরকারি এগুলো মানে নামিয়ে নিয়ে এসেছি উপর থেকে, এখন খেয়ে নেব। ও তো এখন খাবে না, সেজন্য আমি এখন খেয়ে নেব। আর এদিকে দেখো মানে একটুখানি স্কিন কেয়ার করছিলাম আমি, ওই বেসন আর একটুখানি দুধ মিশিয়ে নিয়েছিলাম, ওইটাই আর কি মুখে এখন মাখছি। তখন কিন্তু আমার বর ভিডিওটা করছিল, আর আমি কিন্তু ওকে ভিডিও করতে বলিনি, ও আমাকে বলছে ভিডিও করবা না, তারপরে ও আবার এসে আর কি ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার বর এখন স্নান টান সেরে পুজো টুজো দিয়ে ও আর কি চিড়ে আর দুধ দিয়ে মানে চিড়ে দুধ দিয়ে ওটা খাবে। আর আমি দেখো এই 1 কাপ দুধ নিয়েছি। আমি বললাম না যে আমার দুধ খেতে ভালো লাগে না, আমি এখন ওর পাল্লায় পড়ে এখন আমার দুধ খেতে হয়, তার জন্য আমি খাই, এই 1 কাপ করেই খাই। আর এখন হচ্ছে বিকেলবেলায় ও আর কি তরমুজ নিয়ে এসেছিলো, ও তো ভাত খাবে না এখন, রাত্রেবেলা আর কি আতপ চালের ভাত খাবে, তো সেই জন্য ও কেটে ওইটাতে ও নিল আর এই বাটিটাতে আমি নিলাম। তো এখন আমি তরমুজ খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।